السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأحل الله البيع وحرم الربا. وقال الله تعالى في كلامه المجيد. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم. التاجر الصادق الآمن مع النبيين والصديقين والشهداء أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, প্রশংসা ও শুকরিয়া সে রব্বুল আলমিনের দরবারে, যে রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমাবারে 7 দিন পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে কবুল করলেন। এর জন্য শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। সৈয়দনা মুহাম্মদ নবীনা হাবিবনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ কর্তৃক প্রেরিত তিনি রসুল ছিলেন এবং তিনি শরীয়তের হালাল এবং হারাম বিধান তিনি নির্ধারণ করেছেন। মানুষের উপায় জীবিকা কেমন হবে প্রত্যেক নবী রাসূলগণ এটা সাক্ষ্য রেখে গেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে কাজকর্ম করে তিনি খেয়েছেন। সেই রসুলের প্রতি সংক্ষেপে দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকের আপনাদের খুতবা হচ্ছে উপার্জন ও জীবিকা, হালাল উপায়ে উপার্জন ও জীবিকা প্রসঙ্গে আজকে খুতবা হবে। তো সেই আলোকে আজকে আলোচনা আপনাদের সাজাইছি যাতে আপনাদের সুবিধা হয়। প্রিয় হাজিরিন, শুরুতে আমি কথা বলে নেই, ইসলামের শরীয়তে মানুষের উপার্জন 2 ধরনের। কয় ধরনের বলেন তো? 2 ধরনের। একটা হচ্ছে বৈধ আর একটা হচ্ছে অবৈধ। এটা তো আমরা বুঝি কম বেশি। সবেদ সাহেব, আমাকে কামাই তো 2 ধরনের, একটা হচ্ছে বৈধ আর একটা হচ্ছে অবৈধ। এটা তো আমরা বুঝি সবাই, বোঝেন না? বৈধটা যেটাকে আমরা আরবিতে বলি হালাল, আরবিতে কি বলি? হালাল। আর অবৈধ যেটা আরবিতে বলি হারাম। এটা বললে আমরা বেশি বুঝি, হালাল আর হারাম এই 2টা। যাক আলহামদুলিল্লাহ, আমরা আমাদের উপার্জন কি কাজ করলে কীভাবে এগুলি আমরা আমাদের সম্পদগুলা হালাল উপায়ে জীবিকা অন্বেষণে এতে আমাদের লাভ কি, পরকালে আমাদের লাভ কি, রসুল এ ব্যাপারে কি বলেছেন, কোরআন আমাদের কি বলেন, এ ব্যাপারে আপনাদেরকে আলোকপাত করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদেরকে সূরা জুমার 10 নম্বর একটা আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা বাকারার 274 নম্বর আয়াতের কিয়দাংশ আলোচনা পড়েছি আর কি। এই 2টি আয়াত এবং হাদিস থেকে
15 মিনিট আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলে জানতে পারলাম জীবিকা দুই ধরনের আসে, একটা হচ্ছে বৈধ উপায়ে আর একটা হচ্ছে অবৈধ উপায়ে। তো যেহেতু আমরা সামাজিক জীব, সমাজে চলতে গেলে আমাদের সমাজ কাঠামোটা যদি অবৈধ হয়, আপনার ইনকামটাও কী হবে? অবৈধ হয়ে যাবে। বলবেন কিভাবে? আমাদের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে সুদি কারবার। আপনার যদি লোন প্রয়োজন হয়, আপনার যদি দেনায় পড়ে যান, আপনার তো টাকার প্রয়োজন আছে, লেওয়া লাগবে তো। কোথায় থেকে নেবেন? হয় ব্যাংক থেকে নেবেন, বিমা থেকে নেবেন, এনজিও থেকে নেবেন তো এক জায়গার থেকে। তো সেই টাইম এই যে আপনারা যাদের কাছ থেকে ঋণ নেওয়া হয়, এটা কি তারা সুদে দেয় না অন্য কোনোভাবে দেয়? সুদেই দেয়। সুদটা কি বৈধ না অবৈধ? অবৈধ। আল্লাহ রাসূল বলেছেন সুদের সর্বোচ্চ গুনাহ হচ্ছে আল্লাহ তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধ করা। নাউজুবিল্লাহ। সুদের সবচেয়ে বড় মহা ভয়ানক গুনাহ হচ্ছে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করলে মনে হয় সে জান্নাতি হয়ে যাবে। তাহলে সুদ আমরা হর হামেশাই খাচ্ছি। আর সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মার সঙ্গে জেনা ব্যভিচার করা। নাউজুবিল্লাহ। তো আমাদের হালাল ইনকাম এর মধ্যেও আমরা করতে পারি না? পারি। হালাল ইনকাম আমরা 3 ভাবে পেতে পারি। কয়ভাবে বলেন তো? 3 ভাবে। 1 নম্বর হচ্ছে ব্যবসার মাধ্যমে। 1 নম্বর হচ্ছে ব্যবসা। 2 নম্বর হচ্ছে চাকুরি। 2 নম্বর কি বলেন তো? চাকুরি। আর 3 নম্বর হচ্ছে কৃষিকর্ম। 3 নম্বর কি বলেন তো? কৃষিকর্ম। এই 3টা থেকে আমরা আমাদের হালাল উপায়ে জীবিকা অন্বেষণ করব। হ্যাঁ, এর পাশাপাশি অনেক কাজ আছে, যেমন শিল্পকর্ম আছে। যারা হাতুড় বানায়, কুড়াল বানায়, এটা শিল্প না? যারা পাখা তৈরি করে, শিল্প না? বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলা দিয়েছেন আমাদের উপকরণ। কোরআনুল কারিমে অন্যত্র বলেছেন আল্লাহ রাব্বুল হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদ। আমি রব্বুল আলামিন তোমাদেরকে পুরো একটা জমিন দেইনি, পুরাটা একটা পৃথিবী দেইনি, এখান থেকে তোমরা কি করো? হালাল উপায়ে জীবিকা অন্বেষণ করো। কি দেইনি তোমাদের? এমন মাটি দিছি খালি লাগালেই বা গাছ হয়। এই সময় আপনি লাল শাক ফলান, তাৎক্ষণিক হয়ে যাবে। আবার ওই মাটিতে পালং শাক দেন, হয়ে যাবে। ধান ফেলাছেন, আলহামদুলিল্লাহ ধান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ব্যবহার করা, কেউ ব্যবসা করছে, কেউ কৃষিকাজ করছে, কেউ চাকরি করছে, বিভিন্ন পেশার মাধ্যমে মানুষ হালাল জীবিকা অন্বেষণ করছে। এর মধ্যে ঐতিহাসিক আলেমগণ বলেছেন যে মানুষের 2টা হালাল উপায়ের মধ্যে উন্নতি হয়। একটা হচ্ছে ব্যবসা আর একটা হচ্ছে কৃষিকর্ম। আপনি ব্যবসা করবেন, বাড়বে। আর আপনি ব্যবসা বাদ দেওয়া যেটাই করেন, সুদি কারবার বলেন, জুয়া বলেন, দেখবেন জুয়া গল্প শুনবেন, যেদিন জুয়াতে যায় জিতে, ও কিন্তু স্পিড অনেক কিছু খাওয়ায়, ওই টাকা ক্ষয় হয়ে গেল না? জুয়াত কিন্তু টাকা বাড়ে না। জুয়াত যদি 10,000 টাকা খেলে, ওই দিন শেষে 10,000ই থাকবে। আর আপনি 10,000 টাকা দিয়ে একটা মাল সামানা কিনে নিয়ে যায়, বাজারে নিয়ে যা বিক্রি করবেন নসদপুর হাটে, তাদের হাটের দিন দেখা গেল হয় আপনার লাভ হবে অথবা লস হবে, দুটোর একটা হবে। কিন্তু আপনার এই জুয়াতে শুধু একটাই হবে, সেটা কি? লস হবে, কোনো দিন লাভ হয় না। দেখতে প্রধান হয় আজকে আমি 10,000 টাকা ইনকাম করেছি, না, হয় নাই। তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, প্রথম যেটা আমাদের, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হাল্লাল্লাহুল বা'i ওয়া হাররামার রিবা। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করেছি ব্যবসা। ব্যবসার মাধ্যমে তোমরা কি করো? হালাল উপায়ে তোমরা রিজিক অন্বেষণ করো। আর তোমরা যারা সমাজে সুদ কায়েম করে রেখেছ, এই সুদের কারবারে যেও না। সুদ মানুষকে ধ্বংস করে। এটি যে ব্যক্তি সুদ খায়,
সুদ সুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ যে খায়, যে লেখে এবং যে সাক্ষী দেয়, এই তিন শ্রেণী কি? তিনের শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ব্যবসা বাণিজ্য যদি সৎভাবে করো, ব্যবসার মধ্যে যদি তুমি ধোঁকা না দাও, ব্যবসার মাধ্যমে যদি মানুষকে তুমি জুলুম না করো। ব্যবসার মধ্যে জুলুম করা যায়? যায় না? কি কয়? 40 কেজি জিনিস 41.5 জুলুম লয়, ওজনে কম বেশি করতেছে। আপনি নেওয়ার সময় যা দেখেন আপনি ওই 40 পয়েন্ট পার হবার দিচ্ছে না, আর যেই বেসপা যাচ্ছেন 1.5 ধান উঠতেছে আলহামদুলিল্লাহ, খালি তুলা দেখেন কীভাবে বাটপারের মতো লিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজের মধ্যে আমাদেরকে এই ব্যবসা দিয়েছেন, ব্যবসাটা অত্যন্ত হালাল। এই হালাল জীবিকা অন্বেষণ করতে হবে, মাপে কম দেয়া যাবে না। তারপরে ভালো ধানের সাথে খারাপ ধান মিশানো যাবে না, মিশ করা যাবে না। এক কথায় ভেজাল করা যাবে না, দুর্নীতি করা যাবে না। জিনিসের দাম বাড়ানোর উদ্দেশ্যে মাল ক্রয় করা, মজুতদারি করা যাবে না। এভাবে ব্যবসার যত অনৈতিক কাজ আছে, সমস্ত অনৈতিক কাজ থেকে দূর করে যদি আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন, এই ব্যবসা বাণিজ্য আপনার কপাল খুলে দেবে। কীরকম কপাল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকাম, একজন ব্যবসায়ী সে যদি সৎ হয়, সত্যবাদী হয়, আল আমিনু, এবং সে যদি বিশ্বস্ত হয়, মা'আন নাবিয়িনা ওয়াস শুহাদাই, এবং সে কী হবে? নবীদের সাথে কাল কিয়ামতের ময়দানে উঠবে। নবীদের সাথে তা কী হবে? হাসর নাসর হবে। নবীদের সাথে হাসর হবে। এবং ওয়াসিদ্দিকিন, সত্যবাদী যারা, তাদের সাথে তাদের হাসর নাসর হবে। ওয়াসশুহাদা, যারা দিনের জন্য শহীদ হয়েছে, তাদের সাথে, এই ব্যবসায়ীদের সাথে কী হবে? হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি হালাল উপায়ে ব্যবসা করলেন, ব্যবসার তো আপনার লাভ হলোই, প্লাস কি হলো? কিয়ামতের ময়দানে যেদিন আপনার স্ত্রী আপনাকে ভুলে দেবে, আপনার মা আপনাকে ভুলে দেবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাসর নাসর করাবেন কার সাথে? নবীদের সাথে। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিকদের সাথে, যারা সত্যবাদী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনাদের সাথে আপনাদের হাসর হবে। এরপর যারা শহীদ হয়েছে দিনের জন্য, তাদের সাথে হাসর নাসর হবে। কারা করবে? যারা সৎভাবে ব্যবসা বাণিজ্য করবে, মানুষকে ঠকাবে না, ধোঁকাবাজি করবে না, ভেজাল দেবে না, দুর্নীতি করবে না, মানুষকে জুলুম করবে না, মাপে ওজনে কম করবে না। তারা কি হবে? নবীদের সাথে, সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎভাবে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করুন। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যবসার মধ্যে বরকত রয়েছে। ব্যবসার মধ্যে কী রয়েছে বলেন তো? ব্যবসার মধ্যে বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিসআতা আশারের রিজকাম, রিজিকের 9 ভাগ রয়েছে ব্যবসার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। রিজিকের 9 ভাগ আছে ব্যবসার মধ্যে। সে কৃষিবিদ যদি হয়, কৃষিবিদ সে ইচ্ছা করলে সে ধান নিয়ে ব্যবসা করতে পারে, সমস্যা নেই। সে ব্যবসা সঠিকভাবে ব্যবসায় তার কোনো ক্ষতি নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে ব্যক্তি সঠিকভাবে সে ব্যবসা করবে, সে ব্যবসার মধ্যে কী রয়েছে? বরকত রয়েছে। এই পৃথিবীতে আমরা অনেকেই চিন্তা ভাবনা করি যে আমার ছেলে বড় হয়ে চাকরি করবে, আমার ছেলে বড় হয়ে বিদেশ যাবে। এগুলা যা আছে, এভরিথিং, যত কিছু আছে সবাই 1%, সব মিলে কি 1%। ব্যবসার ভিতর 9%, অর্থাৎ যদি 10 টাকা কামাই হয় পৃথিবীতে, 10 কোটি টাকা কামাই হলো, 9 কোটি আসে ব্যবসার থেকে, আর 1 কোটি আসে কোথা থেকে? অন্যান্য জায়গার থেকে আসে। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় হাজরিন, আমরা যারা মনে করি আমাদের কি করব হুজুর, ছেলে পড়াশোনা করে না, বাড়িতে বসে থাকে, কোনো কাম কাজ করবা চায় না, এসে হ্যান ত্যান। আপনি আব্বা হচ্ছেন, চিন্তা ভাবনা করেন, আপনার ছেলে ছোটোর থেকে মানুষ হচ্ছে, ওর চিন্তা ভাবনা করা লাগবে না? দরকার একটা ছোটোখাটো একটা ব্যবসা দিয়ে দেন। নরসদপুর বাজারে ওই সুদিন থেকে আসা ব্যবসা করা যাচ্ছে, মঠপাড়া থেকে আসা ব্যবসা করা যাচ্ছে,
থলপাড়া থেকে ব্যবসা করে যাচ্ছে, অনেক হিন্দু ভাইয়েরা ব্যবসা করেছে। তারা যদি ব্যবসা করে তাদের দিন যদি চালাতে পারে, আমি আপনার ছেলে কেন পারবে না? এক কথায় আপনার ছেলেকে ব্যবসা বুঝান, এইভাবে ব্যবসা করলে তুমি ব্যক্তিগত জীবনে উন্নতি করতে পারবে। তাহলে আপনার ছেলে কী করতে পারবে? ব্যবসায় উন্নতি করতে পারবে। 2 নম্বর হচ্ছে হালাল ইনকামে আর একটা জায়গা হচ্ছে চাকুরি। প্রিয় হাজরিন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার বিবাহের পূর্বে ব্যবসা দেখাশোনা করেন নাই? একটা নির্দিষ্ট চুক্তিভিত্তিক। এটা কি চাকুরি নয়? এটা চাকুরি নয়? চাকুরি। হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন একটা কারণে 8 বছর অথবা 10 বছর তিনি কী করলেন? মজদুরি খাটলেন। যে বলল যে এই মেয়েকে আমার বিবাহ করা লাগবে, একজন নবী তার ঘটকালি করে দিলেন। শেষ পর্যন্ত 8 বছর তিনি তার বাড়িতে কাজকামের বিনিময়ে কী করলেন? মজদুরি গ্রহণ করলেন এবং তার লজ্জাস্থানে তিনি হেফাজত করলেন, তার মানে বিবাহ করলেন। প্রিয় হাজরিন, এভাবে চাকরির মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি বাংলাদেশে যত দুর্নীতি হয়, যত কিছু আকাম কুকাম হয়, কোনো মূর্খ মানুষ করে না। মূর্খ মানুষ খুব সামান্য। কীরকম? আমি মূর্খ মানুষ, আমি কৃষি কাজ করি, আলেত মানে 2টা চোট মারলাম। আর যারা শিক্ষিত মানুষ এমন করে চোট মারে, এসআই যদি নিয়োগ দেয় 20 লাখ টাকা। কয় বিঘা? 1.5 বিঘা জমি। বোঝেন এবার? 1.5 বিঘা জমি, একে 20 লক্ষ টাকা গুণা নিবে। তাহলে শিক্ষিত মানুষ কি করতেছে? তারা সবচেয়ে বেশি দুর্নীতি করতেছে। প্রিয় হাজিরিন, চাকুরিতে সৎভাবে চাকরি যদি আপনি না করেন, আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাঈন, প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কী করবেন? মাসউলান আন রাঈহি। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক দায়িত্বশীলকে আমি রাব্বুল আলামিন জিজ্ঞাসা করব, তুমি মাস্টার হয়েছো, কলেজে প্রফেসর হয়েছো, তোমার কর্মঘণ্টা আছে 6 ঘন্টা, 6 ঘন্টা তোমাকে দিতে হবে। যা তুমি ক্লাস ফাঁকি দিয়ে তুমি আরামসে বসে থাকা মোবাইল টিপতেছ। হ্যাঁ, তুমি চাকরি পেয়েছো, তুমি কি এলজিআরডি মন্ত্রী, এলজিআরডিতে অর্থাৎ ইঞ্জিনিয়ার প্রকৌশলী আদমদিঘি, তোমাকে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু তুমি 10 ফিট পিচ ঢালা রাস্তা হবে, কিন্তু ওখানে করে গেছে 9.5 ফিট। খোয়া দিছে নিম্নমানের, দেওয়া লাগবে 1 নম্বর ইটের পিকিং দেওয়া লাগবে, ওখানে লেখা আছে 3 নম্বর ইট, সব কিন্তু 2 নম্বরই করতেছে কারা? শিক্ষিতরা। এবার প্রত্যেকটা সেক্টরে খোঁজ সচিবালয় থেকে নিয়ে আমাদের ইউনিয়ন পর্যন্ত যত সরকারি কর্মচারী আছে, যত শিক্ষিত মানুষ আছে, এই শিক্ষিত মানুষেরা সবচাইতে বেশি দুর্নীতি করে, সবচাইতে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দায়িত্বশীলকে কাল কিয়ামতের ময়দানে আমি প্রশ্ন করব, আমি তোমাকে চাকরি দিয়েছিলাম, রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছিলাম, তুমি রাষ্ট্রীয় দায়িত্ব সঠিকভাবে পালন, এটা এখন উত্তর দিতে পারে হ্যাঁ যাও। তুমি ওই যে তুমি একটা সই দিছ, তোমার টেবিলে 10 লাখ টাকা চলে গেছে, 1 কিলোমিটারে 10 লাখ টাকা তোমার টেবিলে ঢুকিছে, জি, মানে খোয়া দিবে নিম্নমানের, পিস দিবে কম। এখন তুমি হিসাব দিয়ে তুমি এখন পার হও। বাংলাদেশের জনগণ তখন ছিল 18 কোটি, এবং 18 কোটি লোক থেকে তুমি এখন মাপ লাও। ওরা যদি বাবাকে মাপ দেয়, আমি আল্লাহ তোমাকে মাপ দিব। বলেন তো আমরা সেদিন মাপ দেব? তুই জীবনে কত আকাম কুকাম করিস তুই এক কলম দিয়ে রে। আল্লাহকে আমরা ব্যাগ ফাটাও, আল্লাহ কি ও বেশি করে ফাটাও। ওই কলম দিয়ে আমাকে মারিছে। সারা বাংলাদেশে এই কলমের যুদ্ধ বেশি চলতেছে। 527টা লোক যদি বাংলাদেশে ভালো হয়ে যায়, আমরা এমনি মানুষ ভালো হয়ে যাব, আমরা মানুষ এমনি অটোমেটিক ভালো হয়ে যাব। মাছ কিন্তু লেজের থেকে পচে না, মাছ সর্বপ্রথম যারা মরে তার মাথার থেকে পচন শুরু হয়। এই জন্য মাছ যখন অসুস্থ হয়ে যায় তাৎক্ষণিক সেটা মাছগুলো কী হয়ে যায়? মারা যায়। আমাদের সমাজের এরকম যারা বিত্তশালী, যারা শিক্ষিত, তাদের মধ্যে এই দুর্নীতিটা ঢুকে গেছে। 3 নম্বর হচ্ছে কৃষিকর্ম। আমাদের প্রত্যেকে আমরা কৃষি কাজ করি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর উদাহরণ দিয়েছে। আমাদের পূর্বের নবী হযরত মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন তো সকলে? বনি ইসরায়েলের যতগুলো নবী আসছিলেন তার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম সবচেয়ে নাম কোরআনে সবচেয়ে বেশি তার বর্ণনা আসছে এই মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালাম
ওনার তো জন্ম আপনারা শুনেছেন যে ফেরাউন সব বাচ্চাই মেরে ফেলে দিচ্ছিল। এই মুসা আলাইহিস সালামকে ওনার মা যখন গর্ভ থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুবলে সুবলে জীবিত বের করলেন, তাকে ভাষা দিলেন, ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কী করলেন, তাকে মানুষ মান করার দায়িত্ব নিলেন। এখন দুধ খাওয়াবে কে? দুধ আর কারো খায় না। শেষ পর্যন্ত খুঁজা ওই মুসা আলাইহিস সালামের মাকে পাওয়া গেল, তার দুধ পান করল। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি কত টাকা নেবে? বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মায়ের দুধের টাকা দেওয়া লাগে? ছেলে বলেন তো, ছেলে মায়ের দুধ খাবে, টাকা দেওয়া লাগবে? আল্লাহ পারে কি পারেন না? আল্লাহ বলছে ফেরাউন তোর টাকা দিয়া তারই মায়ের দুধ তারই ছেলে খিলামো, টাকা ওর দিব, তোর বিরুদ্ধে বড় হ্যাঁ কাজ করামো, দেখ কেমন হয়। আল্লাহ রাসূল উদাহরণ দিলেন যে যারা কৃষি কাজ করে তারা হচ্ছে মুসা আলাইহিস সালাম মায়ের মতো, যে মায়ে তার সন্তানকে দুধ পান করেছে, আবার পারিশ্রমিক টাকাও পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কৃষিকাজ আপনারা যারা করেন, আপনারা যা দুনিয়াতে যা প্রফিট পান এটা পান, কিন্তু আখিরাতে আপনাদের এর চাইতে বেশি আরও প্রফিট রয়েছে। তো তাহলে মুসা আলাইহিস সালাম এর মার উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কৃষিকর্মটা হচ্ছে এরকম, যারা কৃষি কাজ করে এরা হচ্ছে মায়ের দুধ তো পান করবেই, আপনার জমি আপনি আবাদ করবেন, সমস্যা নেই। বা আমাদের দেশে 5 ধরনের আবাদ হয়, নিজে আবাদ করে, অথবা কামলাতে আবাদ করলেই, অথবা বাৎসরিকভাবে পত্তনি দেই, অথবা অবৈধ উপায়। এখন একটা অবৈধ উপায় নামিয়েছে, সেটা কট কবলাম। আপনারা জানা হুজুরে আবার গেলেন না, যা বলার আমাকে সোজা সোজা বলবেন। আমি সবসময় এখানে থাকি। কট কবলা কিন্তু ইসলামে জায়েজ নাই, আপনারা করে নিছেন, কিন্তু এটা ইসলামে জায়েজ নাই। এই কট কবলা আপনারা যান, কট বন্ধুকি, অর্থাৎ জমি নাই কিন্তু 1 লাখ 2 লাখ টাকার বিনিময়ে 15-20 হাজার টাকা নিচ্ছেন, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো হচ্ছে সুদ, এটা একটা সুদ। প্রিয় হাজরিন, তো কৃষিকর্ম হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি কৃষি কাজ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম নিজেও তিনি কৃষি কাজ করেছেন। তো তিনি নিজে কৃষি কাজ করেছেন, তা নবীদের সুন্নত আমরাও সেই কৃষি কাজ করব। তাহলে আমরা আজকে আলোচনা হচ্ছে যে আমাদের উপার্জন কী হতে হবে? হালাল হতে হবে। আজকের খুতবাটাও এরকমভাবে সাজানো হয়েছে। এছাড়াও অন্যান্য নবীরা বিভিন্ন শিল্পকর্ম কাজ করেছে, যেমন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মেটাল দিয়েছিলেন, তামা আছে না, তামার নদী দিয়েছিলেন। গলিত তামান দিয়ে তিনি কী করতেন? বাসন কুসন যুদ্ধাস্ত্র এগুলা তৈরি করতেন। প্রিয় হাজরিন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন কাঠ মিস্ত্রি, অর্থাৎ সুতার মিস্ত্রি যাকে বলেন আপনারা, তিনি সুতার ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, এই যে আমরা পোশাক পরতেছি, ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন। এগুলাকে আমরা পেশা হিসেবে নিতে পারি না? নবীরা যদি এগুলো পেশা হিসেবে নিতে পারে। প্রত্যেক নবী ছাগল চড়াতেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছাগল চড়াছেন, এবং মক্কাতে তিনি চুক্তিভিত্তিক তিনি ছাগল চড়াছেন। আর আমাদের কেউ যদি ছাগল ভেড়া চড়ায়, কাম নাই আদারাম, কোনো কাজই ছোট নয়। হালাল উপায়ে উপার্জন আপনার যেটাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল উপায়ে উপার্জন কি? বরকতের কাজ। এটা কিসের কাজ বলেন তো? হালাল উপায়ে উপার্জন, এটা বরকতের কাজ। শুধু বরকত নয়, জান্নাত পাবেন আপনি। হালাল উপায়ে ছোট হোক, এতে যদি আপনি সন্তুষ্ট থাকেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। আর আপনি যদি হারাম উপায়ে যদি উপার্জন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বি হারাম। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে হারামভাবে যদি কোনো সম্পদ অর্জন করে এবং সেই শরীর যদি পুষ্ট করে স্বাস্থ্যবান হয়, এই স্বাস্থ্য কোথায় যাবে? জাহান্নামে যাবে, জান্নাতে ঢুকবে না। তো তাহলে আমরা হালাল উপায়ে আমরা জীবিকা অবশ্যই কী করব? বর্জন করার চেষ্টা করব। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে জীবিকা অন্বেষণের জন্য আমরা কি করব? 3টা পদ্ধতি অবলম্বন করব। 1 নম্বর কি? ব্যবসা। বলেন তো 1 নম্বর কি? ব্যবসা। 2 নম্বর হচ্ছে কি বলেন তো? চাকুরি। এই তো চাচা প্রথম তো শুনতে বলতে পারছেন, আপনারা শুনে শুনতে বলেন, বসেন। 1 নম্বর হচ্ছে কি? ব্যবসা। ব্যবসা বাণিজ্য হালালভাবে ছোট যদিও হয়,
আপনার ছেলে মেয়ে যারা পড়াশোনা করতে চায় না, এই যে গতকাল একটা ছেলে হঠাৎ করে ইন্তেকাল করল, যে ছেলে যেটা চায় না, আমি ইমাম হিসেবে যে ছেলে যেটা চায় না তাকে সে জোর করে তাকে চাপানোর চেষ্টা করবেন। আপনার ছেলে শ্রদ্ধা কী হতে চায়, ওর চাল চলনে সব কিছু আপনি ধরে নেবেন। আপনার বাবা আপনাকে এটা খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পরে যার সবচেয়ে দাম বেশি সেটা হচ্ছে পিতামাতা। পিতামাতার সন্তানকে ঠিক করে দিতে হবে, ছেলে কী হবে আমার বড় হলে। ওর পাও ধাপ মারলে আমি এই পা ধাপ মারতেছে, এখান থেকে আমি বাজারে যাবে না বন্ধুর সাথে আড্ডা দেবে, আপনার আব্বা হিসেবে আপনাকে এটা মানে এটা মাথায় তুলে নিতে হবে যে আমার ছেলে এই ধাপ মারা যাচ্ছে, বিকালবেলা অমুকটা খেলা আছে, খেলা দেখতে যাবে। এটা আপনাকে মাথায় নিতে হবে। যদি না নিতে পারেন আপনি ভালো পিতামাতা হতে পারলেন না। আপনার সন্তানকে ব্যবসা শিখান, আপনার সন্তানকে শিল্পকর্ম শিখান, আপনার সন্তানকে কম্পিউটারে অনেক কিছু জ্ঞান শিখান। বহু কামাইয়ের এখন সোর্স নেমে গেছে হালাল উপায়ে। নাহলে ছোটোখাটো চাকরি দেন, যেভাবে হোক তাদেরকে যাই যেটা চায় তাকে সেটা আপনি স্বাধীনভাবে দেন। তাহলে হালাল উপায়ে জীবিকা অন্বেষণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতেও কল্যাণ হবে, পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে কী দিবেন? জান্নাত দিবেন। আসুন আমরা এই দুনিয়ার ফিতনা ফাসাদের যুগে, দুর্নীতির যুগে, কলুষ যুক্ত একটা যুগে, যে যুগে ভেজালি আমাদের কাছে ভালো লাগে, যে যুগে অশ্লীলতাই আমাদেরকে ভালো লাগে, যে যুগে হারামই আমাদেরকে মজা লাগে, লাগে না? যারা সুদ খায় দেখবেন সকালবেলা আপনি যদি ছোট মাছ কিনবা যান, যারা হঠাৎ কিনবা যান ওরা সহজে কিনতে পারবে না। দুটা আমি গেছি তো, দুটা এত বড় বড় 480 গ্রাম, কত বলেন তো? 480 গ্রাম কানসের মাছ আর একটা পবাব, এই তিনটা মিলা আমি বললাম দাম কত? করছে 800 টাকা। আপনারা বুঝতে পারছেন জিনিসটা? আমি বলছি আপনার মাথা ঠিক আছে? আপনার সম্ভবত মাথা ঠিক নাই। তিনটা জিনিসের দাম এত টাকা হতে পারে? 800 টাকা করছে, তাহলে ঠিক আছে, আর 300 কমে 500 টাকা দাও। আমি বলছি 80 টাকা দেবো। তুমি 800 টাকা গেছেন, শূন্য বাদ 80 টাকা। ও খেপা গেছে একেবারে। হ্যাঁ, তো পরে একজন করছেন ঠিক আছে হুজুরে ভুল হয়েছে, আমি করছি 100 টাকা দে, হামাক দে। তো ব্যাপারটা হলো এরকম, আমরা সমাজে যারা অন্যায়ভাবে হারামভাবে কামাই করে তারা টাকাকে টাকা মনে করে না, ওই একই জিনিস তারা বেশির দামে কিনে না চলে যাবে। প্রিয় হাজারিন, তার মানে এই নয় আপনারা মন খারাপ করবেন, হালাল উপায়ে অল্প হোক আপনারা গ্রহণ করবেন। এতে আপনাদের এই দুনিয়ার সুখ মানে অরিজিনাল সুখ নয়, অরিজিনাল সুখ রয়েছে আখিরাতে। আমি তো বললাম লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে যেতেই পারবে না জাসাদুন, ওই শরীর গুজিয়া বিয়ার হারাম, যে শরীর হারাম খায় মোটা তাজা হসে, এই শরীর জান্নাতে কখনো যাবে না। যে শরীর হারাম খায় আমরা কেন তৈরি করব? কেন আমরা সুদ খাবো? কেন আমরা ওই যারা চাকরি করবে তারা ঘুষ খাবে? কেন দুর্নীতি করবে? কেন ব্যবসায়ী যা ভেজাল দিবে? আমাকে তো বুঝতে পারছেন? আমরা যারা কৃষিকাজ করি, কৃষিকাজ করে ধান বেচবার সময় খারাপ ধান ভালো ধান দুটা মিশ করে কেন বেচতে যাবো? যেটা ভালো ধান সেটা ভালো দিয়ে দেবো, যেটা খারাপ সেটা খারাপভাবে বেচবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রুজিতে আল্লাহ বরকত দিবেন। বরকত মালিক কে? এই যে এখন যে সময় চলতেছে, কিছুদিন পর কুকুর বিয়াবে, একটা কুকুর 7টা 8টা করে 12টা পর্যন্ত বাচ্চা দেয়। বলেন তো বাঁচে কয়টা? একটা।